নমস্কার বন্ধুরা, আজ শেয়ার করব এই প্রচণ্ড গরমে দারুণ আরামদায়ক ও অত্যন্ত লোভনীয় পাকা আমের আইসক্রিম। রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে সবাইকে স্বাগত। পাকা আমের সময় যদি এই রেসিপিটি তৈরি না করে খাই তাহলে আর কি করলাম। হাতের কাছে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে যে এত সহজে সুন্দর একটা আইসক্রিম তৈরি করে নেওয়া যায়, তৈরি না করলে আপনারা বুঝতেই পারবেন না। তাহলে চলুন ঝটপট রেসিপিটি দেখে নিই। সবার প্রথমে গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দেব এখানে 500 ml দুধ। দুধ আমি এখানে ব্যবহার করলাম। আপনারা চাইলে দুধের পরিমাণ আরও কম বা বেশিও করে নিতে পারেন। দুধ কিন্তু খুব ভালো করে জাল করে নিতে হবে। বেশ যতক্ষণ পর্যন্ত একটু ঘন ঘন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু দুধটা আমি জাল করে নেব। আমার চ্যানেলে এই ধরনের নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা অল করে রাখুন, যাতে যে কোনো রকম নতুন ভিডিও আপলোড করলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর আপনারা সেটা আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারেন। আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সব বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক শুভকামনা আর অসংখ্য ধন্যবাদ যে সকল বন্ধুরা প্রত্যেক দিন আমার সঙ্গে থেকে আমার রেসিপিগুলো দেখেন। আমার আজকের এই কি বলবো সামান্য উপকরণে এত সুন্দর লোভনীয় রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বাড়িতে এভাবে ট্রাই করবেন, দেখবেন বাচ্চা থেকে বড় সবাই খুব খুশি হয়ে যাবে। আর ভালো লাগলে ভিডিওর শেষে একটা লাইক, ছোট্ট করে একটা সুমন্তব্য রেখে যেতে কিন্তু ভুলবেন না। দুধটা ওইদিকে জাল হতে হতে এখানে আমি দেখুন নিয়ে নিয়েছি 4 পিস পাউরুটি। দুটো কাজ আমায় করে নিতে হবে। পাউরুটিগুলো যে ধারের সাইডগুলো, চারদিকের এই সাইডগুলো একটু কেটে নেব। একদম সহজ, এর থেকে সহজ আইসক্রিমের রেসিপি কিন্তু আর হবে না। অতএব খুব সহজে আপনারাও কিন্তু এটা তৈরি করে নিতে পারবেন। একদম সাইডের যে লাল অংশগুলো সেইগুলো কিন্তু আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। আইসক্রিম মানেই একটা ভীষণ লোভনীয় জিনিস। শুধু বাচ্চারা না, বড়রাও কিন্তু আমরা আইসক্রিম খেতে সবাই ভালোবাসি। আর বাড়িতেই যদি এত কম উপকরণে এত সুন্দর একটা আইসক্রিম তৈরি করে নেওয়া যায় তাহলে কেন আর বাজার থেকে কিনে খাবো বলুন তো। এই 4 পিস পাউরুটি আমার এটা রেডি হয়ে গেল। এগুলো আমি ফেলবো না, এগুলো অন্য কাজে আমি লাগিয়ে দেব। এইবার নিয়ে নিয়েছি দেখুন এখানে একটা পাকা আম। এখানে আমি এটা হিমসাগর আম নিয়েছি, মোটামুটি একটু বড় সাইজের আছে আমটা। এবার এই আমটাকেও কেটে নিতে হবে। পেছনের বোটার অংশ কেটে বাদ দিয়ে এইভাবে শাঁসের দুদিকের অংশ কেটে নিলাম। এইবার একটা চামচের সাহায্যে এর শাঁসের অংশগুলো এইভাবে বার করে নিতে হবে। পুরো যতটুকু শাঁস বেরোবে এইভাবে চামচ দিয়ে আমি বার করে নিচ্ছি। পুরো আমটাই দেখুন আটির গা থেকেও যে শাঁসের অংশগুলো ছিল এইভাবে কিন্তু আমি চামচের সাহায্যে চেঁচে শাঁসটা বার করে নিয়েছি। এদিকে দুধটা কিন্তু আমার বেশ ঘন ঘন ভাব হয়ে গেছে। মাঝারি আঁচে কিন্তু দুধটাকে আমি খুব ভালো করে জাল করে নিয়েছি। এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি
একটা মাখনের কিউব, যে ছোট মাখনের কিউব হিসাবে দোকানে কিনতে পাওয়া যায় সেই রকম পরিমাণ, ওই 1 চামচ পরিমাণ আর কি। মাখনটা একদম অপশনাল বন্ধুরা, হাতের কাছে থাকলে দেবেন, না থাকলে কিন্তু মাখনটা না দিলেও হবে। এটা দিলে যেমন খেতে একটা সুন্দর স্বাদ হবে, তেমনই কিন্তু দারুণ একটা ফ্লেভারও হবে। এটা চাইলে আপনারা স্কিপও করে দিতে পারেন। আর দিয়ে দেব এখানে আমি, দেখুন, 1/4 কাপ চিনি। চিনিটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী একটু কম বেশি করে নিতে পারেন। আইসক্রিম জিনিস একটু কিন্তু মিষ্টি মিষ্টিই হয়। আমি 1/4 কাপ চিনি এখানে ব্যবহার করলাম। আর তারই সাথে এখানে এবার দিয়ে দেব যে পাউরুটির পিসগুলো আমি কেটেছিলাম সেইগুলো। এবার খুব সুন্দর করে সব কিছু দুধের মধ্যে মিশিয়ে জাল করে নিতে হবে। যারা কোনো দিনও আইসক্রিম তৈরি করেননি, ঘরে থাকা উপকরণে অবশ্যই পাকা আম দিয়ে এইভাবে আইসক্রিমটা তৈরি করে খেয়ে দেখবেন। ভীষণ সুন্দর, খুব টেস্টি হয় খেতে। আর একদম যে কতটা সহজ বানিয়ে নেওয়া, সেটা আমার সঙ্গে থেকে পুরো রেসিপিটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। খুব সহজে আপনারাও কিন্তু যে কেউ যে কোনো দিন এইভাবে বাড়িতে তৈরি করে নিতে পারবেন। মাত্র 3 থেকে 4 মিনিট লো ফ্লেমে এইভাবে দুধের সাথে পাউরুটিটা জাল করলেই দেখুন এরকম ঘন গাঢ়ত্ব একটা ক্ষীর ভাব কিন্তু রেডি হয়ে যাবে। এইবার গ্যাসটা বন্ধ করে দিয়ে এটা পুরোপুরি একদম ঠান্ডা করে নিতে হবে। দশ থেকে 15 মিনিট পুরোপুরি দেখুন এটা কত সুন্দর গাঢ় একটা থিকনেস তৈরি হয়ে গেছে, আর পুরোপুরি কিন্তু ঠান্ডাও হয়ে গেছে। এইবার যেটা করতে হবে, মিক্সির মাঝারি বাটিটা আমি এখানে নিয়ে নিয়েছি। এই বাটির মধ্যে পুরো দুধের এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি, একদম কাচিয়ে কুচিয়ে। আমি এখানে মাঝারি সাইজের মিক্সির বাটিটা নিয়েছি, যাতে করে খুব ভালো করে এটা ব্লেন্ড করা যায়। যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার সঙ্গে রয়েছে, আমার রেসিপিটা দেখছেন, তাদের কাছে অনুরোধ পুরোটা দেখে তারপরে একটা মন্তব্য করে যেতে কিন্তু ভুলবেন না। আর একটা লাইক দিয়ে দেবেন বন্ধুরা, ভালো যদি লাগে। অবশ্যই বাড়িতে এভাবে ট্রাই করবেন। আমি কথা দিচ্ছি আপনাদের, একবার ট্রাই করলে বাড়ির লোক বারবার আপনাকে কিন্তু যতদিন পর্যন্ত গরম থাকবে আপনাকে এইভাবে তৈরি করতে বলবে। এতটাই লোভনীয় আর একদম সহজ। এরই মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/4 কাপ গুঁড়ো দুধ, ওই 4 চামচের মতো। আর দিয়ে দেব যে আমটা কেটে রেখেছিলাম, সেই আমের যে শাঁসটা রেখেছিলাম সেটা। এবার পুরোপুরি এটাকে সুন্দর করে ব্লেন্ড করে নেব মিক্সারে। একটু কাছের থেকে দেখাই, দেখুন বন্ধুরা এইভাবে ঠিক কতটা ফুলে ফেপে উঠেছে। আইসক্রিম তো একটু এইরকম ফেনা ফেনা ফোলা ফোলা ভাবই হয়। সুন্দর করে এইভাবে আমি মিক্সিতে কিন্তু ঘুরিয়ে নিয়েছি। এইবার এখানে আমি একটা এইরকম চৌকো শেপের টিফিন বক্স নিয়ে নিয়েছি। এরকম বক্স তো আমাদের সবার বাড়িতেই থাকে। এইবার এই বক্সের মধ্যে আমি এটাকে দিয়ে দিচ্ছি। ঘনত্বটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এটা কতটা সুন্দর হয়েছে, মিহি একদম। দেখুন বক্সটা আমার প্রায় ভর্তি হয়ে গেছে। সামান্য পরিমাণ একটু বেশি হচ্ছে, এটা অন্য একটা বক্সে আমি দিয়ে দেব। এইভাবে একটু ট্যাপ ট্যাপ করে নিতে হবে যাতে এর ভেতরে হাওয়া না ঢুকে থাকে। এইভাবে একটু ট্যাপ ট্যাপ করে নিয়ে এইবার আমি ওপর থেকে দেখুন অল্প পরিমাণ একটু আম ছোট ছোট এরকমভাবে টুকরো করে নিয়েছি, ওপর থেকে এইভাবে একটু সাজিয়ে দিচ্ছি।
এইগুলো ওই টুকরোগুলো যখন মুখে পড়বে ভীষণ সুন্দর কিন্তু একটা স্বাদ হবে। এইভাবে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। তারই সাথে বন্ধুরা এখানে আমি আর একটু পরিমাণ দিয়ে দেব ছোট করে ভেঙে নিয়েছি একটু কাজু। এই কাজু আর আমের টুকরোগুলো যখন মুখে পড়বে, আহা, যেন স্বর্গ সুখ। এই গরমে এত সুন্দর একটা আইসক্রিমের রেসিপি কিন্তু আমি শেয়ার করলাম। ভালো যদি লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে এই ধরনের নতুন নতুন ভিডিও তৈরি করতে অনেকটা উৎসাহ যোগাবে, আর আমার ভিডিওটাকেও কিন্তু অনেক মানুষের কাছে পৌঁছে দেবে। এইবার যেটা করব বন্ধুরা, যে মুদি দোকান থেকে আমরা জিনিস কিনে আনলে এই যে ক্যারি ব্যাগগুলো দেয় যে প্লাস্টিকগুলো, সেই একটা ওপর থেকে এইভাবে ঢেকে দিতে হবে। এটা অবশ্যই দেবেন, না হলে কিন্তু এর ভেতরে বরফ জমে যাবে। এইবার সুন্দর করে ঢাকনা আটকে দেব, দিয়ে এবার এটাকে 7 থেকে 8 ঘন্টা, ওভারনাইট হলে তো খুবই ভালো হয়, ডিপ ফ্রিজে আমি এটা রেখে দেবো। এতক্ষণ পর্যন্ত যারা রয়েছেন প্লিজ বন্ধুরা এর দেখতে কেমন হয়, কতটা জমে দেখে তবেই কিন্তু আপনারা যাবেন, আমার অনুরোধ রইল। 7-8 ঘন্টা নয় বন্ধুরা, আমি ওভারনাইট আইসক্রিমটা কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম। এইবার দেখুন কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন অত্যন্ত লোভনীয় হয়েছে। এবার এটা আমি একটু সাইড দিয়ে, যেহেতু এটা ফ্রিজে ছিল এত সময়, দেখুন কত সুন্দর শক্তভাবে কিন্তু আইসক্রিমটা তৈরি হয়ে গেছে। একটু সাইড দিয়ে এইভাবে ছুরি দিয়ে চাপ দিলে আইসক্রিমটা কিন্তু ছেড়ে যাবে। এবার একটা প্লেটের মধ্যে আমি এটা উল্টিয়ে নেব। দেখুন ছুরি দিয়ে একটু সাইডে আমি কেটে দিয়েছিলাম, দিয়ে এবার আইসক্রিমটা কিন্তু উল্টে নিয়েছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে। এবার এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, এভাবেই সবাইকে পরিবেশন করে দেব। এই সহজ রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, আর ট্রাই করলে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না। একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতটা সময় আমার সঙ্গে থেকে আমার রেসিপিটি দেখার জন্য।